thank you all that you have come here, especially to attend this nice program arranged by Abdul Salam sir. Alhamdulillah, I am really happy to see you all here because you all are too much busy. After all, it's a nice moment for me, though it is tough for me to say you goodbye, but actually it is not to say you goodbye. You are always in the heart of mine. You are always in the heart of mine because I know you are too much different and you are too much special to me, and you will be in future also. I would like to say something to Selim sir, to say something to our students. I would like to talk to you later. Please. Here comes Selim sir. He is the teacher of my daughter, who is a student of Russia University English department, and my son, who is a student of HSC second year. He is also the student of Selim sir. Please, sir. ধন্যবাদ স্যার। স্যারের কথা আসলে না বলে নয়, প্রথমে আমি স্যারের কথা আগে বলি যে স্যার তার ক্যারিয়ার লাইফে এরকম অনেক ব্যাচ প্রত্যেক বছরই উনি বিদায় দিচ্ছেন, আবার নতুন ব্যাচ ঢুকছে। এই বিদায় হচ্ছে এই ছাত্ররা, তো বিদায় বলতে এমনটা নয় যে ছেলেমেয়ে চলে যাচ্ছে তারপর আর কখনো ফিরে আসবে, এমনটা নয়। মানে প্রথমেই একটা ধাক্কা লাগছে যে বিদায় হচ্ছে সময় মনে হয়। হ্যাঁ, আসলে বিদায় না, এটা টার্নিং পয়েন্ট। তোমরা তোমাদের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছ, কিন্তু হ্যাঁ যে সবাই বিদায় দিচ্ছ, তোমরা আসলে বিদায় না, এটা নতুন একটা টার্নিং পয়েন্ট। এটা হ্যাঁ, তোমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছ তোমাদের জীবনে। হ্যাঁ, আর এটা অবশ্যই আশা করছি যে সবার ভালো এবং হচ্ছে কাঙ্ক্ষিত জায়গায় তোমরা যাবা। পরীক্ষা সামনে আসছে, আমি তোমাদের পরীক্ষা নিয়ে দোয়া করি সবাই ভালো করুক, সবাই তাদের ইচ্ছা মতো বা তাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট প্রত্যেকে যেন পায়, এই দোয়াই করব। তার সাথে দু একটা কথা অ্যাড করলে নয় যে তোমাদের ভালো রেজাল্ট করার পেছনে যাদের অবদান, তাদের কথা না বললে আসলে তোমাদের জন্য করে আসছে। আমরা টিচার, আমরা জানি যে একজন মা কতক্ষণ কষ্ট করে ওই বাচ্চাদেরকে টিচারের কাছে দিয়ে যায়, প্রতিদিন 4টা-5টা করে টিচারের কাছে দিয়ে দিতে হয়। এটা অনেক কষ্টের একটা কাজ, কিন্তু মানে তোমাদের ক্যারিয়ার বিল্ডের জন্য ক্যারিয়ার আজকে যে জায়গায় তোমরা আছো বা ভালো কিছু করবা, এর পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রথমত তোমাদের মা এবং বাবা। তো মায়েদের ভূমিকা একটু বেশি দিচ্ছে এই কারণে যে মায়ের কষ্ট একটু বেশি করে এই ক্ষেত্রে, এমনকি সিদ্ধান্তটা তোমাদের ক্যারিয়ারে বেশিটাই মায়েরা নিয়ে থাকে, যে কোথায় পড়বা, কোথায় কি করবে, এমনটা তারা সবসময় কিন্তু উদ্বিগ্ন থাকে তোমাদের নিয়ে। মানে সব মায়েদের জন্য একটু পর্দায় দিব আমরা। আরেকটা কথা, স্যারের কাছে পড়েছে বা আমার কাছে পড়ছে, আমি দেখতে পাচ্ছি গত বছর যারা পড়েছে তাদের মধ্যে সবচেয়ে ভালো করছে আমার কাছে এইচএসসি ব্যাচে। তাদের নাম একটু বলি। বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের আছে সাদাব, আছে রাজশাহী কলেজ আমার কাছে পড়ছে, তারপর আছে রায়ান, তারা উভয় হচ্ছে আমাদের রাজশাহী কলেজের টিচার ছেলে। তো তাদের যে বেসটা তৈরি করছে, আমি স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তাদের ইংলিশের যে বেসটা আসলে তৈরি হয়েছে কিন্তু আগে, অর্থাৎ স্কুলিংটা হচ্ছে মেন জায়গা, মানে বেস তৈরি হওয়ার জায়গা কিন্তু স্কুলিংটা। কলেজে তেমন কিছু শেখার নাই, ইউনিভার্সিটি যখন তোমরা পড়াশোনা করবো বা এই লেভেলে যখন পড়াশোনা করবা, নতুন করে তেমন কিছু শেখা থাকে না। যা কিছু শেখা হয় বা বেস তৈরি হওয়ার জায়গা হচ্ছে স্কুলে। এবং যে জায়গাটাই আমি দেখে এসেছি যে স্যারের ছাত্রছাত্রীদের মধ্যে যাদের আমি দেখতে পাচ্ছি বেস তারা তৈরি করবো না, কারণ তোমাদের কথাই শুনবো আজকে, হ্যাঁ, বা স্যারের কথা শুনবো। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সালাম স্যারকে, যিনি কিনা তোমাদের ইংরেজি দক্ষতা তৈরি করার জন্য সারাটা বছর অক্লান্ত পরিশ্রম করছেন। স্যারের জন্য একটু তালি দিব আমরা। আমি আমার বিষয়ে তেমন কিছু বলতে চাই না। টিচিং এ আছি বহুদিন ধরে, মানে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে বিভিন্ন কোচিং এর সাথে ইনভলভ ছিলাম। পরবর্তীতে আমি আমার প্রথম ক্যারিয়ার লাইফ শুরু করি একটা ভার্সিটি টিচার হিসেবে, প্রায় 5.5 বছর ভার্সিটি টিচার করছি।
আর বিভিন্ন ইউনিভার্সিটিতে বা মেডিকেল বুয়েটে প্রত্যেক বছরই আমাদের ছেলেমেয়ে চান্স পাচ্ছে। এই তাদের ক্যারিয়ার বা তোমাদের ক্যারিয়ার বিল্ড আপ নিয়েই আমাদের কাজ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Sir, why did you refer me as superstar? Please, Abdullah. Assalamualaikum everyone. On behalf of Sir, I'm taking the sorry, I'm not a superstar. My name is Muhammad Abdullah. Most notably, I'm the student of Salam Sir and a student of Rashid College School, and I am very much blessed to say that I feel enthusiastic that I am here for the farewell program of this 2025 batch. Here, I have made a lot of friends, and most notably Orono and Josh and many other friends, Nabil. And here I am also very grateful to say Salam Sir is one of the finest teachers of English I have met. Not only has he taught us numerous skills, but also taught us that we should be smart in our life. And he is one of the smartest persons and most of the fittest persons I have met in the school. That is like literally an achievement for him. And again, I am asking for all the hardworking mothers and guardians here to pray for all of us. Thanks a lot. Bye. Assalamu alaikum. এবারে মেয়েদের পক্ষ থেকে বলবে অনুষ্কা, come and say something. For giving me this opportunity to speak in this farewell program. I am an SSC candidate of the 2025. My name is Akshay Sandhan. My SSC examination will start from date April 2025. I hope I can have a brilliant result in the SSC examination so that my parents and the teachers can be proud of me. At first, I wasn't very good at English. Science helped me to improve my English. Science really good person and a good teacher. I am happy to have her. She is really a good person. She is very loving and caring. My mother works very hard for us. She is very sincere. Mother is the best love in the world. Give it her hand. She is very sincere about me and my family. I hope I could achieve a good result in the SSC examination so that my parents and the teachers can be proud of me. I'm really happy to have my family by my side. Thank you. কথা বলবেন দীপায়ন সরকার। প্লিজ দীপায়ন come. Please. স্যারকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ভাষার মাস কালকে 21শে ফেব্রুয়ারি ছিল, তো বাংলায় প্রথমে হচ্ছে স্যারকে ধন্যবাদ দিতে চাই যে তিনি টেস্টের পরে ভর্তি হয়েছিলাম। আমার ইংলিশের বেস আসলে খুবই উইক ছিল, স্যার অনেক অ্যাডভাইস দিছিল, অনেক টিপস দিছিল, সেজন্য এখন আমার ইংলিশে একটু বেটার মার্ক পাচ্ছি এবং ইংলিশের বেস অনেক স্ট্রং হয়েছে। আশা করছি ইংলিশে অন্তত এসএসসিতে ভালো মার্ক পাবো। তারপরে আমি আসলে আমার মা বাবার কথা বলতে চাই, যারা আসলে দিনের পর দিন আমাকে পিটিয়ে হোম দিয়ে পড়াশোনা করতে বসাইছে, আসলে দিনও করতে বসলাম করতে। আসলে সালাম স্যারকে নিয়ে কোনো কথা হবে না, তিনি আমাদের স্কুলে যেভাবে গাইড করেছেন এবং প্রাইভেটে যেভাবে গাইড করেন সেটা আসলে তুলনাহীন।
তার প্রত্যেকটা কথা আমাদের কাছে অমূল্য এবং আমাদের অনেক উপকার করে। শুধুমাত্র হচ্ছে কারিকুলার অ্যাক্টিভিটিস না, যে তিনি শুধু ইংলিশ নিয়ে অ্যাডভাইস দেন, ইংলিশ রুল নিয়ে ব্যাখ্যা করেন না, তিনি আমাদের জীবন নিয়েও অনেক উপদেশ দিচ্ছেন এবং আই হোপ যে এই উপদেশগুলো আমাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে। এবং স্যারকে ধন্যবাদ দিতে চাই। আর কিছু মনে করছে না, এই পর্যন্ত রাখবেন। এই পর্যায়ে মেয়েদের পক্ষ থেকে স্নেহা কিছু বলবে। প্লিজ, here comes স্নেহা। আসসালামু আলাইকুম। স্যারকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমে কি বলবো বুঝতে পারছি না, তবে স্যারের ব্যাপারে যদি বলা শুরু করি তাহলে স্যার আসলে আমার জীবনে অনেক বড় একটা অনুপ্রেরণা। আর স্যারের মতো নির্ভর শিক্ষক খুব কম দেখেছি জীবনে। আমার বোনও পড়ে গেছে স্যারের কাছে, এবং স্যার শুধু আসলে ইংরেজি শেখাননি, আরো অনেক কিছু শিখিয়েছেন জীবনে। আমরা তো অনেক ধরনের পরিবেশে বড় হয়ে উঠি, দেখা গেছে যে কারো কাছ থেকে এমন কিছু একটা শুনেছি যে মন খারাপ হয়ে গেছে, তখন হঠাৎ করে যেন সালাম স্যারের কথাই মনে পড়ে। সালাম স্যার বলেছে কারো কথা শুনবি না, এগিয়ে যাবি না। আর মানুষের কথা আসলে শুনলে পড়াশোনা আসলে থাকার হয়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর যদি বলি, এখানে আমাদের অনেক সম্মানিত অভিভাবক এবং আমার সহপাঠীরা আছে। অভিভাবকদের কথা যদি বলি তাহলে এখানে মায়েরাই বেশি আছে। মা আমাদের জীবনে অনেক বড় একটা অনুপ্রেরণা। আমার মায়ের কথা যদি বলি তাহলে দুদিন ধরে ভীষণ অসুস্থ আম্মু, তবু আমার মা আমার জীবনে আসলে কনফিডেন্স। কালকে একটা পরীক্ষা ছিল গণিত, এত অসুস্থ যে বেরোতে পারবে না বোধ হয়, তাও বলছে চল ধরে দিয়ে আসি। কারণ আমরা আসলে আমার জীবনে কনফিডেন্স, আমার না থাকলে মনে হয় যে কিছু একটা নেই যেন পিছনে। তো এরকম আমার মাকে দিয়ে আসলে সব মাকে বিচার করি আমি, সব মায়েরা আসলে এরকম। তো এই আজকের এই দিনে আর বলার কারণ কিছু নেই, পরীক্ষা একদম দরজায় করা নাড়ছে বলা যায়। সবার কাছে দোয়া চাইবো আমাদের পরীক্ষা যেন সবাই খুব ভালো হয়, আর আমার জন্য দোয়া চাইবো, সবার জন্য দোয়া চাইবো যাতে সব কিছু ভালো একটা রেজাল্ট করতে পারি এবং সবার স্বপ্নে একটা কলেজে ভর্তি হতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে এখানে যারা স্টুডেন্টস এবং গার্ডিয়ানস প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা, তারপরেও আমি এখানে যারা আছে সবাই ছোট থেকেই রাজশাহী শহরের মানুষ। আমি এবারে এমন কাউকে দু একটা কথা বলার জন্য বলবো যে তার ভূমিকা ছিল এরকম: আই কাম, আই কনকার, and I have achieved my target. That is Nabil Iqbal. Please come. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাবো যে এখানে এসে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এই জায়গায় দাঁড়ানো বা এখানে কথা বলার মতো যোগ্যতা আসলে আমার আছে কিনা জানি না। স্যারকে ধন্যবাদ। আসলে আমি এখানকার কোনো স্কুলে পড়ি না, আমি গ্রাম থেকে এসেছি এবং আমার স্কুলের নাম হচ্ছে নজিবুর গভর্নমেন্ট মডেল হাই স্কুল, এবং এখানে আমি এসেছি পড়াশোনার জন্য। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এসএসসি ভালো করতে পারি। আসলে বিদায় তো আসলে মন থেকে বিদায় নয়, আমরা এখানে পড়েছি এবং স্যার আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। শুধু ইংলিশ নয় এবং জীবনের অনেক শিক্ষাই দিয়েছেন আমাদের, কিভাবে আমরা জীবনে বড় হবো এবং অনেক বড় জায়গায় যাবো এবং কিভাবে আমরা জীবনকে জয় করবো। এবং পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় এখান থেকে পড়ে তারা এখন যায় স্যারের স্টুডেন্ট এবং সেখানে যায় এখন তারা পড়ছে এবং সেখানকার টিচারও আছে, এবং এটা স্যারের কিন্তু একটা অনেক বড় অবদান যে স্যার সেখানে শিক্ষা দিয়েছে এবং স্যারের শিক্ষকতায় কিন্তু আমাদের এখানে তাদেরকে পৌঁছে দিয়েছে। এবং গার্জেনদের অবদান স্টুডেন্টের সবচেয়ে বেশি, এবং মা বাবা তাদের সবচেয়ে বেশি অবদান রেখেছে স্টুডেন্টের জন্য। তাদের সবাইকে ধন্যবাদ। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যারা আছেন সবাই তো অনেক ভালো অবস্থায় আছেন অনেক আগে থেকেই। এই নাবিল ইকবাল সে তার যে উদ্দেশ্য এবং ইচ্ছা আমার কাছে মনে হয় সেটা 100% সাকসেসফুল। কারণ সেই গ্রাম থেকে এসে রাজশাহী শহরে
এই 80 জন স্টুডেন্টের মধ্যে সে প্লেস করে এবং কখনোই 1 থেকে 5 এর নিচে প্লেস করেনি। এটা আমার কাছে র্যাডিক্যাল চেঞ্জ মনে হচ্ছে, র্যাডিক্যাল চেঞ্জ। এবং তার সবচেয়ে বড় গুণ যেটা, বাবা মা এবং শিক্ষক যা বলবেন এর বাইরে সে কোনোদিন তাকাবে না পর্যন্ত, বলা তো অনেক দূরে। আমি দেখেছি যে এই একমাত্র ছাত্র কথা কত মূল্যায়ন করে, আর কোথা থেকে এসে আজ আমার কাছে তার নামটা হয়তো আমি যতদিন বেঁচে থাকবো অনেকের নামই মনে থাকবে, তবে তার নামটা বিশেষভাবে মনে থাকবে, কারণ he has got a brilliant figure in the heart of Abdul Salam that is permanent, that is cemented. And we have many students here who are from famous schools and who are talent by born. They are talent by born. Our Swapno, that is a dream. He is extraordinary talent and undoubtedly he is superb, but he does not like to say something. Would you like to say? Please come. His name is Swapno. His name is Swapno, and he possesses the great dream for the superb future. Please. স্যারকে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আরিফুলের স্বপ্ন। আমি অনেকদিন ধরে স্যারের কাছে পড়ছি এবং আমার জীবনের স্যারের অনেক বড় বড় মানে কি বলবো, আমি আসলে স্যারের একজন ফ্যান। স্যার যেভাবে আমাদের পড়ায়, স্যারের যেটা পার্সোনালিটি, ক্যারেক্টার, সেটা খুবই ইন্সপায়ারিং ছিল আমার জন্য। আর একজন যথার্থ গুরু যিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন, তার অন্তর্নিহিত সর্বপ্রয়োজনীয় শক্তিকে মুক্ত ব্যক্ত করে তোলে, সেটা সালাম স্যারের কাছ থেকে আমি দেখেছি। আর আমার আসলে অভ্যাস নেই এটা বলার, তাই হয়তো বা আমার স্পিচ একটু ঠিক নেই, কিন্তু যাই হোক আমি চাই যে আমি ভালো কিছু বলি এবং আমি স্যারের আশীর্বাদ চাই যাতে আমরা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামে কিছু ভালো করতে পারি। সবাইকে ধন্যবাদ। Abdullah, please come. Please come. আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে সবাই আমরা একই উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় এবং অত্যন্ত লিজেন্ড সুপার হিরো আমাদের সালাম স্যারের ফেয়ারওয়েল। তো আমাদের ধীরে ধীরে এইভাবে সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, এটা খুব খারাপ লাগছে। অল্প লোকের সাথে আমাদের এই যে সবাই আমাদের নাম শিখেছেন। আজকে সালাম স্যার সম্পর্কে বলার জন্য আমাকে বলা হয়েছে। তো সালাম স্যার অত্যন্ত ইংলিশ সালাম বলে আসলে রাজশাহীতে আমি কিছু বলা যায় না, এটা একটা বড় পাওয়া যায়। আমি খুব সুন্দরভাবে কথা বলি, ইংলিশ সালাম, হ্যাঁ, আমাকে খুঁজতে হয় না যে আমি কোন সালামের কাছে যাবো। সে অর্জনটা সে করেছে তার চাকরির প্রায় শেষের দিকে। স্যারের এটাই বড় অর্জন, সে যে পপুলারিটি অর্জন করেছে। ইংলিশের অনেক টিচার আসবে, অনেক টিচার যাবে হয়তো, কিন্তু যে মনের জায়গা করে নেওয়া, যে ভালোবাসাটা বাচ্চাদের মনে, যে শুধু পড়ালেখা না, তাদেরকে যে আনন্দের সাথে পড়ানো, মজার মজার কথা বলা, তাদের হেলথ নিয়ে সে একজন ভালো জিমন্যাস্টিক, সে অনেক জিম করে, বাচ্চাদেরকে উৎসাহিত করে। আমার বাচ্চা উৎসাহিত করে টিম হয়ে গেছে। মানে আনন্দের সাথে শিক্ষা, এটা বেশি জরুরি। হ্যাঁ, মানুষ ইংলিশ শিখবে, বাংলা শিখবে, উর্দু শিখবে, সেটা অন্য জিনিস, কিন্তু মানুষের মনে জায়গা করে নেওয়া। এই যে আমরা বললাম স্যার আপনি যাচ্ছেন, আপনি তো খরচ দিতে যাবেন, আপনি আবার আমাদের খাবার নিতে হবে, মানে না আপনারা আসবেন। এই যে ভালো লাগছে যে স্যারের অনুষ্ঠান যদি ডাক পাইতে আমরা যাইলাম, তো ভালো লাগছে যে স্যারের খরচ বাড়ি 12টাও যাই। আমরা আসছি খুব আনন্দের সাথে আসছি এবং হই হই করতে করতে আসছি, হই হই করতে করতে যাবো। এই যে একটা মনে রাখা, জীবনে এটা অনেক বড় প্রাপ্তি। দেখেন অনেক ফেয়ারওয়েলে যাবেন, অনেক জায়গায় যাবেন, অনেক খাবেন, কিন্তু একজন মানুষের মনের মতো করে, মনের জায়গা করে নিয়ে তাকে ভালোবেসে তাকে ফেয়ারওয়েল জানানো, এটাই বাচ্চারা মনে রাখবে। এই কারণেই সবাই মনে রাখবে। আর বাচ্চাদের একটাই কথা, আমাদের অনেক সময় মনে আসছে, বাবা তুমি একটু মনোযোগ করে
মাস পড়াশোনা করো, নিজের কনফিডেন্স লেভেল বাড়াও। আব্দুল্লাহর জন্য দোয়া করো। আব্দুল্লাহ হয়তো কি বলতে ফ্রেন্ডের নাম মনে নেই, আমার রাগ হয়েছে, ওর সাথে বুঝতে পারে নাই, ও তোমার জন্য অনেক ছোট, সব ফ্রেন্ডকে মিস করবে। ও ক্লাস 4 আসছে, আমার খুব ভাবিরা আছে, ওই আমার পিছনে ভাবিরা বসে আছে, আমি খুব মিস ইউ বান্ধবীরা। আর এই যে আমার মারা, পিএনের মা, বান্ধবীরা, তো সেই তোমাদেরকে আমার ছেলে সাহিংসা সকালবেলা উঠলেন, চশমা রাখতে রাখলেন, জামাই হলো চলাফেরা করছে, ওর যে এক মাস পরীক্ষা খুব বেশি নাই। হ্যাঁ, তারপর আজকে করে সবাইকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে আজকের এই প্রোগ্রামটা শেষ হতে যাচ্ছে। আমি আশা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পরীক্ষার দিন নয়, পরীক্ষার আগের দিন রাতে, এইটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। যদি রাত্রে ভালো ঘুম না হয়, পরীক্ষাটা কখনোই ভালো হয় না। রাত্রে ভালো ঘুম হওয়া দরকার। আর আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন তাদের ইংরেজি পড়ার তেমন কোনো বেশি প্রয়োজন নেই, যা পড়া হয়ে গেছে যথেষ্ট। এখন নিয়মিত চর্চা করবে, কিন্তু পরীক্ষার আগে রাতে অবশ্যই লেট নাইটে ঘুমাবে না, রাইট টাইমে ঘুমাবে। পরের দিন সকালে উঠবে, মা যেভাবে ইনস্ট্রাকশন দিবেন ঠিক সেটা ফলো করবে। আর প্রতিটা কোশ্চেন উত্তর করার আগে ওই কোশ্চেনটা কমপক্ষে 3 বার পড়তে হবে। উত্তর লেখা একদম সহজ, কোশ্চেন পড়া কঠিন। তাহলে উত্তর ভুল হয় কেন? উত্তর ভুল হওয়ার কারণ হলো যে ওই স্টুডেন্ট কোশ্চেনটা সঠিকভাবে পড়েনি। যদি কোশ্চেন সঠিকভাবে পড়ে সে বুঝতে পারে, তাহলে নিঃসন্দেহে সে পারফেক্ট আনসার দিবে। আর যেটাই ভুল হবে সেটা ধরে নিতে হবে যে কোশ্চেনটা সঠিকভাবে পড়া হয়নি। কোশ্চেন পড়া কঠিন কাজ, উত্তর দেওয়া নয়। কোশ্চেন পড়ে বুঝতে পারলে উত্তরটা সহজেই চমৎকার ভাবে লেখা যাবে, এইটা। আর আমাকে 1 নম্বর প্রশ্নের উত্তরই লিখতে হবে তা না। যদি আমি মনে করি যে 10 নম্বর প্রশ্নটা ইজি, 9 নম্বর প্রশ্নটা একদম ইজি, তাহলে ওইটাই শুরু করতে হবে আগে। তার কারণ হলো যেহেতু আমি রাজশাহী বোর্ডের হেড ইঞ্জিনিয়ার ইংলিশ সাইন্স পেপারের, এবং সেটা টানা 15 বছর ধরে, এবং মডারেটর ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড। আমরা যখন খাতা এক্সামিন করি তখন দেখি যে একটা স্টুডেন্ট প্রথম কোশ্চেনের উত্তর লিখে কেটে দিয়ে আবার শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে ওই শিক্ষক মনে করে এই নিশ্চয় অন্য কারো দেখে লিখে শুরু করলো। তুমি ওই কোশ্চেনের সবচেয়ে সহজ যে আছে সেটা নিখুঁত ভাবে লিখবা, এটাই টিচার যেন প্রথম উত্তরটা পড়ে কোনো ভুল না পায়। দেখা যাবে যে এটা শুধু ইংলিশ না, সব সাবজেক্টের জন্য একই নিয়ম। তুমি যে প্রথম পাতায় যে উত্তরটা লিখবে সেখানে কোনো দাগ দিতে পারবে না শিক্ষক, সেইভাবে তুমি লিখবে। তোমার লেখাটা অনেক ইম্পর্টেন্ট। যদি যেমন আমি ইংলিশ শ্রেণী পেপারের কথা বলছি, গ্রামার আইটেম গুলো 2-3টা গ্রামার আইটেম দেখার পরে টিচার কিন্তু বুঝে ফেলবে যদি সঠিক হয় সবগুলো। রাইটিং টেস্টের ক্ষেত্রে হাতে লেখা যাদের একটু ভালো এবং গ্রামাটিক্যাল আইটেম কারেক্ট করেছে, কিছু দেখেন টিচাররা 10 10 10, এখানে 9 মার্ক দেওয়ার কোনো অপশন নেই। এবং আমরা এসএসসি পরীক্ষার সময় বলে দিই যে যারা খাতা নিতে আসে এক্সামিনাররা, তাদের উদ্দেশ্যে যেমন আমি বক্তব্য দিই রাজশাহী বোর্ডে, বলে দেওয়া হয় যে একটা ছাত্র আপনি ঠিক চিহ্ন দিয়েছেন, কোনো ভুল করেননি, কখনো 9 মার্ক দিবেন না, 10 মার্ক দিতে হবে আপনাকে। আপনি ভুল ধরার আগে মার্ক কম দিতে পারবেন না, কারণ একজন বাচ্চা কত পরিশ্রম করে সেটা আপনি জানেন না। আপনি শিক্ষক, কিন্তু আপনি যে লেভেলে পড়ালেখা করেছেন, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের লেভেল অনেক উঁচু এবং অনেক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তারা। আমরা স্টুডেন্ট প্রায় আমরা জানি। অতএব কারেক্ট আনসার কখনো যেন ওভারলুক না হয়, এর কথা বলছি। তোমরা সব সময় পরীক্ষার হলে ঢুকে একটা বিষয়ে মনোযোগী হবে। মনে করো আমি তোমাদের খাতা নিয়ে ঢুকলাম, আমি ঢোকার পরে অনেক বাচ্চা করে কি, শিক্ষক আসছে না মানুষ আসছে না গরু, এইটা কোনো পাত্তা না দিয়ে পাশের ছেলে বা মেয়ের সাথে গল্প করে, কথা বলে, যেটা দৃষ্টিকটু। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, যদি দেখি আমি ঢোকার পরে
কোনো ছেলে বা মেয়ে দুষ্টামি করছে, আমি কিন্তু এটা ফলো করি, কোশ্চেন সব দিব, তারপরে ওর সামান্য অপরাধটা পানিশমেন্ট হবে তীব্র। আর যাকে দেখবো যে অত্যন্ত মার্জিত, স্মার্ট, সুন্দর হয়ে বসে আছে, তার সামান্য অপরাধ কোনো অপরাধী নয়, তার অপরাধটা অপরাধ নয় আমার চোখে। কিন্তু তোমরা যেটা আমি রিকোয়েস্ট করবো যে শিক্ষক ঢোকা মাত্র নিজেদের ধারে পাশে যাদের সিট আছে তাদের সাথে কথা বলে নেবে যে প্লিজ, যখনই টিচার, সেটা যে পর্যায়ে টিচারই হোক, উনি ঢুকলেই আমরা একবারে স্মার্ট সুন্দর হয়ে বসে থাকবো। তারপর দেখা যাবে যে সামান্য বলা বলি করলেও কিন্তু ওই সময় টিচাররা সিম্প্যাথি দেখাবে, অবশ্যই দেখাবে। একজন মানুষ তো, কোন শিক্ষক চায় না যে তার ছাত্র বা কেউ পরীক্ষার হলে সামান্য সমস্যার মধ্যে পড়ে, এবং অনেক সময় তোমার আচরণের উপরে তোমাকে হেল্প করবে। তোমার কি লাগবে একটু হাতটা রেজ করলে উনি সঙ্গে সঙ্গে কাছে বলবেন যে কি লাগবে বাবা বলো, তখন উনি হেল্প করার চেষ্টা করবেন। কিন্তু আচরণটা অনেক মার্জিত এবং অনেক ভালো হওয়া দরকার। সর্বোপরি আমি এইটুকু রিকোয়েস্ট করবো যে তোমাদের জীবনটা অত্যন্ত মূল্যবান। মাত্র 3 ঘন্টা তুমি পরীক্ষা দিবা, কিন্তু না, সেটাই 30 বছরের জন্য পরিকল্পনা, যা পরবর্তী 30 বছর তোমাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। এবং আমি দোয়া করি, প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে যে তোমরা সবাই অনেক সম্মানী হবা, অনেক বড় হবা। এবং এখানে অনেকেই বসে আছেন, রাজশাহী শহরের সেরা স্টুডেন্টগুলো এখানে আছে। এখান থেকেই কেউ হেলথের ডিজি হবে, কেউ ফুল সেক্রেটারি হবে, কেউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হবে, কেউ দেশ নেতৃত্ব দিবে। এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি যখন হ্যাঁ ভাই আছি ভাই। সবসময় কানেক্ট করে প্লিজ স্বপ্নের খাওয়ার ভিডিও করেন। তারা 11টার দিকে